মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাকে বোঝাই আমি, কি করেই বা বোঝাই? টুম্পা আয়লার সাথে আবার দেখা করেছে, তখন থেকে আমার মনটা কেমন কুকাইছে। সবার সামনে প্রমাণ হয়ে গেল মল্লিক বাড়ির কোনো ছেলের কোনো দোষ নেই, বিশেষ করে কাব্য মল্লিক নির্দোষ। হলো তো। এই যে আপনাদের বলছি, মানে দাদারা ম্যাডামরা, মানে আসল খবরটা আপনারা পেয়ে গেছেন। হ্যাঁ, সত্যিটা জেনে গেছেন। এবার যেটা জেনুইন নিউজ, অরিজিনাল খবরটা আপনারা প্রচার করে দিন। হ্যাঁ, করুন। হ্যাঁ, এবার নমস্কার। আজকের সবথেকে বড় খবর, জনতার আদালতের বিচারের পর সিরিয়াল খ্যাত অভিনেত্রী আয়লা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তিনি ইচ্ছে করে মল্লিক পরিবারের ছেলেদের ওপর দোষারোপ করেছিলেন। চামেলি, নিয়ে এসো। তাহলে আয়লা দেবী, এইবার আপনার মল্লিক বাড়ি থেকে বিদায় নেওয়ার পালা। দিদি সরো তো, আমাকে দাও, আমাকে একটা সুযোগ দাও, দাও তো। আমার কিপটে বুড়ো নামে খারাপ কথা বলো না, আমার কাব্যর নামে খারাপ কথা বলো। ধরো তো। এই 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 মেয়েটা শিগগিরা শিগগিরা একদম ছাড়বি না, জ্বলে যাচ্ছে তো। দেখি ভালো ভালো বেশ করে বেশ করে ভালো করে। আর কোনো ছেলে খেলা নয় দিদি, এবার তোমার একটা বড় সড়ো ক্ষতি না করা অবধি এই আইলা ঝড় থামাবে না। বলছি, শুনুন। হ্যাঁ বলুন। বলছি একটা লয়ের ফর্ম তুলে আন। মানে আমার পয়সা তো গেছে, তবে আপনি কিন্তু ভালো পয়সা জমাতে পারবেন, আই এম শিওর। না না কাব্যবাবু, আমি এই ঘটকই ঠিক আছে। আপনার পয়সার খুব শিগগিরই ফিরবে উকিলবাবু। আমার জন্যই গেছে, আমাকেই ফিরিয়ে আনতে হবে। যাক বাবা, আমাদের পরিবারের উপর থেকে যে আইলার কালো ছায়াটা সরেছে, এই তো অনেক। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, তোমাদের একদম না উচিত শিক্ষা হয়েছে। খুব মেয়েটার পেছনে লুলু লুলু করে ঘুরে বেড়ানো না, মুখে তুমি ঝামা করতে দিতে। ঠিক হয়েছে। না না বদ্দি, আমায় না এই বাড়ির সবকটা ছেলের কুষ্টি নিয়ে একটু বসতে হবে। ওই আয়লাকে দেখে সবাই যেভাবে গোলে জল হয়ে গেল, আমার ব্যাপারটা ভালো ঠেকছে না। না না বুঝলি মো, নতুন বিয়ে হয়েছে তো, কিন্তু মনে হচ্ছে তোকে আরো ঝঞ্ঝাট পোহাতে হবে, তারপর দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। উফ, তোমরা ওই মেয়েটার নাম আর মুখে নিও না তো। এই কদিন ধরে আমাদেরকে কম জ্বালালো। আর শোনো, আমাদের কিন্তু এখন এটা চেষ্টা করতে হবে যাতে ও কোনোদিনও আমাদের বাড়িতে আর ফিরে আসতে না পারে। হ্যাঁ, চুপ চুপ কর তো। হ্যাঁ, বড়দের মধ্যে কথা বলছেন না, মানে ঘটক দিদির সাথে একটা দরকারি কথা ছিল। না মানে বোম্বা, তুইও শোন।
সেদিন তুমি যখন ভোরবেলা ঝাঁট দিতে এসে দেখলে না, আমরা তিনজন মানে দাদা, আমি, মোহন, আমরা এখানে শুয়েছিলাম। হ্যাঁ, আসলে দেখো লজ্জার মাথা খেয়েই বলছি, আমরা না ওই আয়লা চলে যাবে তো সেইটা জেনেই একটুখানি যদি এক ঝলক দেখতে পাই একটু ঘোরাঘুরি করছিলাম আর কি। আমি তোমাকে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। দেখো, আয়লার সাথে তো তোমার সম্পর্ক ভালো না, কিন্তু সেদিন আমি দেখেছিলাম তোমার বোন টুম্পা, হ্যাঁ টুম্পা ওই আয়লার ঘর থেকে বেরিয়েছে। এবার জানি না কেন, সেটা তোমার বললাম। টুম্পা, তুই আইলার ঘর থেকে বেরোলি? তুই ওর ঘরে কি করতে গেছিলি? তুই জানি কি করবি রে? সব কিছুতে তোর খবরদারি না করলে হয় না, বল। আমিও তো টুম্পাকে দেখেছিলাম ওই আইলার ঘর থেকে বেরোতে। জিজ্ঞেস করার পরও তো টুম্পা স্বীকার করেনি। আইলার মতন একটা খারাপ মেয়ের সঙ্গে টুম্পার কি সম্পর্ক? কেন গেছিল ও? কাকিমা, আমি একটু না আমার বোনের সঙ্গে কথা বলে আসছি। ঘটক দিদি, ঘটক, ও মেজ বৌমা, ছোট বৌমা, তোমরা তাড়াতাড়ি স্নান সেরে তৈরি হয়ে নাও, একটু ঠাকুর ঘরে যেতে হবে। ও ঘটক দিদি, ঠাকুর ঘরে চলো, যা ঝামেলা যাচ্ছে একটু পুজো না দিলেই নয়। তৈরি হয়ে নাও তোমরা, এসো এসো। মেজু, চল 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 চল। যাও, এগুলো দিয়ে ধুয়ে নিয়ে এসো, যাও আস্তে আস্তে সাবধানে। কি সর্বনাশ, কি অলক্ষণে কাণ্ড! হায় হায় হায়, কি সর্বনাশ করলি রে দিদি! হ্যাঁ রে, পুজোর আগেই ঠাকুরের সংকটে এরকম ভাবে ভেঙে ফেললি, কি অলক্ষণে কাণ্ড! হ্যাঁ, শুধু বয়সটাই বেড়েছে তোর, ধারি মেয়ে হয়েছিস তুই, কাজ শিখিস নি এখনো। আমার কাছে থাকতে তো কুটোটি নিয়ে দুটো করতিস না, এখানে এসে একটু শোধরালি না রে মা। ঠাম্মি, ঠাম্মি, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি 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 সব এক্ষুনি করে দিচ্ছি। আচ্ছা মা, টুম্পা কোথায়? এই আবার কথা ঘোরাচ্ছিস তুই, আবার কথা ঘোরাচ্ছিস? আচ্ছা, তোর শ্বশুরবাড়ির লোকজন কি ভাববে বলতো মা? ভাবে মাটা কোনো কাজ না শিখিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সব ভুলেছ তুমি, ধিঙ্গিপনাটা তো ভুলোনি। মা, মা তুমি আমার কথাটা শোনো। টুম্পা, কি গো ঘটক দিদি, তুমি তুমি তো একটা অঘটন ঘটালে। এখন মা যখন সেটা তোমাকে বলছে, তুমি সেটা না শুনে তার মুখে মুখে তর্ক করে যাচ্ছ। কাকে বোঝাই আমি? কি করেই বা বোঝাই? টুম্পা আয়লার সাথে আবার দেখা করেছে, তখন থেকে আমার মনটা কেমন কুকাইছে। যেভাবে আয়লাকে তাড়ানো হয়েছে, ও টুম্পার বন্ধু সেজে শত্রুতা করে যদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।